হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি উইথ এলটিএস। বন্ধুরা, সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ, এনটিপিসি, রেল এছাড়া ডাব্লিউবিসিএসের মতন গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাকেই সামনে রেখে বিগত বছরের ডাব্লিউবিসিএস মেন্স পেপারের কিছু ইতিহাসের প্রশ্ন এবং তার উত্তর করানো হলো। চলো এক নজরে সেই প্রশ্ন এবং তার উত্তর দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, হু ওয়াজ রিটেন দ্য বুক হিন্দ স্বরাজ? হিন্দ স্বরাজ বইটি কে লিখেছেন? হিন্দ স্বরাজ বইটি লিখেছেন মহাত্মা গান্ধী। জাতির জনক মহাত্মা গান্ধী এই বইটি লিখেছেন। এর সাথে সাথে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। তিনি কত সালে জন্মগ্রহণ করেছেন? তিনি 1869 সালের 2 অক্টোবর জন্মগ্রহণ করেছিলেন পোরবন্দর, যেটা বর্তমানে গুজরাটে অবস্থিত। তিনি কত সালে মারা যান? নাথুরাম গডসের দ্বারা তিনি মারা গিয়েছিলেন, গুলিতে নিহত হয়েছিলেন। তিনি মারা গিয়েছিলেন 1948 সালের 30শে জানুয়ারি দিল্লিতে। তার অটোবায়োগ্রাফির নাম কি? পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে যে তার অটোবায়োগ্রাফির নাম কি। তার অটোবায়োগ্রাফিটি হলো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখি। হু ওয়াজ দ্য লাস্ট রুলার অব মৌর্য ডাইনেস্টি? মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? মৌর্য বংশের শেষ শাসক ছিলেন বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন শেষ শাসক। তাহলে এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, নেক্সট, সারে জাহাঁ সে আচ্ছা ওয়াজ রিটেন বাই? সারে জাহাঁ সে আচ্ছা এটি কে লিখেছেন? এটি লিখেছেন মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। চলো নেক্সট প্রশ্ন, হু ওয়াজ মিনান্দার? মিনান্দার কে? হু ওয়াজ মিনান্দার? মিনান্দার ওয়াজ এ ইন্দো গ্রিক কিং। মিনান্দার হলেন একজন ইন্দো গ্রিক রাজা। নেক্সট প্রশ্ন, হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন রুলার ইন দিল্লি সুলতানেট? হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন রুলার ইন দিল্লি সুলতানেট? দিল্লির সুলতানেটের প্রথম মহিলা সম্রাজ্ঞী কে ছিলেন? তিনি ছিলেন সুলতান রাজিয়া। সুলতান রাজিয়া ছিলেন দিল্লির প্রথম মহিলা সুলতানেট। ওকে, এর সাথে তোমাদের মনে রাখতে হবে দিল্লি সুলতানেট কবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 1206 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কুতুবুদ্দিন আইবকের দ্বারা। ওকে, নেক্সট প্রশ্ন, হু রোড হর্ষচরিত? হর্ষচরিত এটি কে রচনা করেন? হর্ষচরিত রচনা করেন বাণভট্ট। বাণভট্ট হর্ষচরিতের রচয়িতা। বাণভট্ট ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হর্ষবর্ধন। বাণভট্ট ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হর্ষবর্ধন। হর্ষবর্ধনের কোর্ট পোয়েট ছিলেন বাণভট্ট। এছাড়াও কম্পোজিশনস অফ বাণভট্ট, বাণভট্ট এছাড়া যে বইগুলি লিখেছেন সেগুলি হলেন কাদম্বরী, চণ্ডিকা শতক, পারভিতা পরিণয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট টুক প্লেস ইন দ্য ইয়ার? চৌরি চৌরা ঘটনাটি কোথায় হয়েছিল, কত সালে হয়েছিল? এটি 1922 সালের 4 ফেব্রুয়ারি হয়েছিল। এর সাথে আমাদের কিছু কি পয়েন্টস মনে রাখতে হবে। এই চৌরি চৌরাটি বর্তমানে গোরখপুরে অবস্থিত, যেটি উত্তরপ্রদেশে আছে। এই ঘটনায় 22 জন পুলিশ অফিসার মারা গিয়েছিলেন। ওকে, এই সময় ভাইসরয় কে ছিলেন? এই সময় ভাইসরয় ছিলেন লর্ড রিডিং। লর্ড রিডিংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। হি অ্যাবলিশড দ্য দেবদাসী সিস্টেম ইন ইন্ডিয়া। তিনি দেবদাসী সিস্টেমটাকে অ্যাবলিশ করেছিলেন, মানে উঠিয়ে দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ টুক প্লেস? যে পানিপথের প্রথম যুদ্ধ কোন সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালের 21শে এপ্রিল। এর সাথে তোমাদের মনে রাখতে হবে বাবর অ্যান্ড দ্য লোদি এম্পায়ার, অর্থাৎ বাবর ভার্সেস ইব্রাহিম লোদির সাথে এই পানিপথের প্রথম যুদ্ধটি হয়েছিল।
বাবর এই যুদ্ধে জয়লাভ করেছিলেন? তাহলে পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেছিলেন কে? বাবর। নেক্সট প্রশ্ন, শশাঙ্ক ওয়াজ দ্য রুলার অফ। শশাঙ্ক কোথায়, মানে কোন জায়গার শাসক ছিলেন বা রুল করতেন? গৌড়ের শাসক ছিলেন। নেক্সট প্রশ্ন, হোয়াট ওয়াজ জাপ্তি? জাপ্তি কি? জাপ্তি ওয়াজ এ ল্যান্ড রেভিনিউ সিস্টেম। জাপ্তি হলো একটি ল্যান্ড রেভিনিউ সিস্টেম। ওকে, এর সাথে মনে রাখতে হবে দহশালা সিস্টেম আর জাপ্তি সিস্টেম, এটা ল্যান্ড রেভিনিউ সিস্টেমের সঙ্গে যুক্ত। যেটা দহশালা সেটাই জাপ্তি সিস্টেম। পরীক্ষার সময় জাপ্তি হিসাবেও থাকতে পারে, দহশালাও থাকতে পারে। তো এটা ইন্ট্রোডিউস কে করেছিল? ইট ওয়াজ ইন্ট্রোডিউস বাই রাজা টোডরমল। আর ই ওয়াজ দ্য ফিনান্স মিনিস্টার অফ আকবর। আকবরের ফিনান্স মিনিস্টার কে ছিলেন? টোডরমল। এই টোডরমলই জাপ্তি প্রথার প্রচলন করেছিলেন, ইন্ট্রোডিউস করেছিলেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। ইন হুইচ ইয়ার সতীদাহ বিল ওয়াজ পাসড? সতীদাহ বিল কোন বছরে পাস করা হয়? এটি 1829 সালে। 1829 সালে সতীদাহ বিল পাস করা হয়েছে। এর সাথে আমাদের কিছু তথ্য মনে রাখতে হবে যে দ্য বেঙ্গল সতী রেগুলেশনস ওয়াজ পাসড বাই দ্য গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। অর্থাৎ এই উইলিয়াম বেন্টিংয়ের মাধ্যমে 1829 খ্রিস্টাব্দে সতীদাহ বিল পাস হয়েছিল। ঠিক আছে, সতীদাহ। হু রোট দ্য বুক চণ্ডীমঙ্গল? চণ্ডীমঙ্গল বইটি রচয়িতা কে? চণ্ডীমঙ্গল বইটির রচয়িতা হলেন কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। এটি বাংলা সাহিত্যের সঙ্গে সম্পর্কিত, চর্যাপদ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। ইন হুইচ ইয়ার দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ AIML, এই ফুল ফর্মটা আসতে পারে যে AIML ফুল ফর্ম কি? দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড, যে অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি 30শে ডিসেম্বর 1906 সালে ঢাকা, বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সঙ্গে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। এটি সেট আপ হয়েছিল 1906 সালে। লিডারশিপ ছিল আগা খান, নবাব সালিমুল্লাহ ঢাকার। এছাড়াও ছিলেন নবাব মনসুর উল মল্লিক, সুলতান মোহাম্মদ শাহ, যার আগা খান, তৃতীয় আগা খান, হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ মুসলিম লীগ। আগা খান ছিলেন এর প্রেসিডেন্ট ছিলেন মুসলিম লীগের। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আনন্দমঠ ওয়াজ রিটেন বাই? আনন্দমঠ, আমরা সবাই জানি এই আনন্দমঠ গ্রন্থটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি 1882 সালে লেখা হয়েছিল। আনন্দমঠের সঙ্গে বন্দে মাতরম সং যেটি সঠিক, সেটি কিন্তু জড়িত আছে, সেটা মনে রাখবে। এছাড়াও আনন্দমঠ ইজ এ সেমি হিস্টোরিক্যাল নোভেল বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বেসড অন সন্ন্যাসী রিভোল্ট। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থে সন্ন্যাসী বিদ্রোহের কথা উল্লেখ আছে? এইভাবে প্রশ্ন আসতে পারে। তখন উত্তর হবে তোমাদের কি? আনন্দমঠ। তাহলে সন্ন্যাসী রিভোল্টের কথা লেখা আছে কোথায়? এই আনন্দমঠে। ওকে, নেক্সট প্রশ্ন। হু নোন অ্যাজ লাক বক্স? লাক বক্স কাকে বলা হতো? কুতুবুদ্দিন আইবককে লাক বক্স বলা হতো। নেক্সট, তাম্রলিপ্ত। হোয়াট ইজ তাম্রলিপ্ত? তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত হলো একটি পোর্ট। তাম্রলিপ্ত হলো একটি পোর্ট। এটি কিংডম ছিল সুমা কিংডমের অধীনে ছিল তাম্রলিপ্ত, যেটা ইস্ট মিদনাপুর, আমাদের পশ্চিমবাংলায় অবস্থিত, ইস্ট মিদনাপুরে অবস্থিত ছিল। চলো নেক্সট প্রশ্ন। দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন দ্য ইয়ার? ওকে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল 1934 সালে। কে করেছিল? জয়প্রকাশ নারায়ণ আর রামমোহন লোহিয়া। ওকে, চলো নেক্সট প্রশ্ন। গৌতম বুদ্ধ গেভ হিজ ফার্স্ট সেরমন? গৌতম বুদ্ধের ফার্স্ট সেরমন কোথায়? সারনাথ। এটা তোমার মনে হয় একই প্রশ্নটা তোমাদের পিএসসি মিসলিনিয়াসে এসেছিল। দেখো, সে যেটা WBCS-এর মেন্স বা প্রিলিমিসে আসছে সেটা তোমাদের ক্লার্কশিপ পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, আসার সম্ভাবনাটাও অনেক বেশি। তো এই প্রশ্নগুলো দেখে গেলে তোমাদের উপকার হবে। তো নেক্সট প্রশ্ন। অরিজিনাল নেম কি পয়েন্টস হিসাবে আছে? অরিজিনাল নেম অফ গৌতম বুদ্ধ হলো সিদ্ধার্থ।
তিনি 563 BC লুম্বিনী অর্থাৎ নেপালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হু ওয়াজ নোন অ্যাজ দ্য আকবর অফ কাশ্মীর। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? কাশ্মীরের আকবর বলা হয় জৈনুল আবেদিনকে। জৈনুল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। নেক্সট প্রশ্ন, হু ফাউন্ডেড ব্রহ্মসভা? ব্রহ্মসভার প্রতিষ্ঠাতা কে? ব্রহ্মসভার প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। এটি আজকে তোমাদের শেষ প্রশ্ন। এর সঙ্গে যে কি পয়েন্টসগুলো আছে সেটা তোমরা মাথায় রাখবে। ব্রহ্মসভা প্রতিষ্ঠাতা হয়েছিল 1828 সালে। পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসে যে ব্রহ্মসভা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল। এটি 1828 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ফাদার অফ বেঙ্গলি রেনেসাঁস কার সঙ্গে যুক্ত? ফাদার অফ বেঙ্গলি রেনেসাঁস কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে বলা হয়। নিউজ পেপার, তিনি যে নিউজ পেপারগুলি লিখতেন বা সঙ্গে যুক্ত ছিলেন সেটা হলেন সংবাদ কৌমুদি লিখেছিলেন, মিরাজুল আকবর লিখেছিলেন। পরীক্ষার সময় সংবাদ কৌমুদিটা আসে, কিন্তু যদি তোমাদের একটু অড হিসাবে দেয় বা একটু টাফ করতে চায় কোশ্চেন, তখন মিরাজুল আকবরটা তুলে ধরতে পারে। ওকে, রাজা রামমোহন রায়, এই যে রাজা শব্দটি, রাজা উপাধিটি আকবর, দ্বিতীয় আকবর তাকে এই টাইটেলটি দিয়েছিলেন। ওকে, তাহলে আকবর টু গেভ দ্য টাইটেল অফ রাজা টু রামমোহন রায়। ওকে, ধন্যবাদ বন্ধুরা। তোমরা এই ভিডিওটি দেখে যদি কিছু উপকৃত হও তো আমারও খুব ভালো লাগবে। আর এরকম তোমাদের ভিডিও আসবে। এরপর সাবজেক্ট ওয়াইজ তোমাদের প্রশ্ন উত্তর করানো হবে, বেসিক থেকে অ্যাডভান্স। তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে তা আমার সঙ্গে সংযুক্ত হয়ে যাও এই ইউটিউব চ্যানেলটির সঙ্গে, স্মার্ট স্টাডি উইথ LDS। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।